আসসালামু আলাইকুম। সকালে একটা নিউজ দেখলাম যে বাংলাদেশের খ্যাতিমান সুরকার, গীতিকার, নেহা কক্কর, খ্যাতি সম্পন্ন শিল্পী মমতাজ গ্রেপ্তার হয়েছে। সে এতদিন বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল এবং লুকিয়ে থেকে ফেসবুক, ইউটিউবে বিভিন্ন মানুষকে গান শোনাইতো, অনেক কিছু উপহার দিত। এখন সে কারাগারে বসে গান শোনাবে, টিকটক করবে, লাইভ করবে। সে অনেক চেষ্টা করছে লুকিয়ে থেকে কিছু করার জন্য, কিন্তু সে অবশেষে পারেনি। ডিবির কাছে সে ধরা পড়ছে। সে বেসিক্যালি আসলে কিন্তু কোনো রাজনৈতিক ক্যারিয়ার নেই তার। সে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে ভোট বাণিজ্যের মাধ্যমে সে কিন্তু ক্ষমতায় আসে। সে সবচেয়ে সমালোচিত এবং আলোচিত হয়েছে যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বিদ্যুৎ নিয়ে অনেক কারবার হয়, বিদ্যুৎ সারা দেশে কারেন্ট থাকে না, সে সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে শেখ হাসিনাকে গান শোনায়। চিন্তা করেন, একটা সংসদ যেখানে বিরোধী দল এবং রাজনৈতিক দল, সরকারি দল, দুই দলই থাকে এবং দেশকে কীভাবে পরিচালিত করবে এগুলো বিষয়ে আলোচনা হয়, আর সেখানে দাঁড়িয়ে তারা গান শোনায়। তাহলে চিন্তা করেন, একটা সংসদকে তারা কীভাবে ইউজ করছে, একটা রঙ্গমঞ্চের মতো তারা তৈরি করছে। তারা হাসি খুশি যা কিছু করার সব কিছুই সেখানে বসতে করতো। নামমাত্র একটা বিরোধী দল ছিল, কিছুই বলতো না, যা মন চাইতো তা পাশ করে নিত। এখন সরকারের উচিত হবে এই মমতাজকে দিয়ে বিভিন্ন কারাগারে কারাগারে গান শোনানো। সে কারাগারে কারাগারে যাবে, ওখানে কনসার্ট করবে, গান শোনাবে। তাহলে তার মধ্যে যে রিসোর্সটা আছে সেটা সে কাজে লাগাইতে পারবে। সে এখন কারাগারে বসে থেকে গান শোনাবে যে আমি এক বন্দি কারাগারে, কেউ আমাকে রক্ষা করো।